দেখো, এবারে মাধ্যমিক পরীক্ষার 2022 সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে তাতে ম্যাক্সিমাম পার্টটা তোমাদের পরিমিতি থেকে আসবে। তো সেই কারণে আমি তোমাদেরকে একটু পরিমিতি পার্টটা দেখিয়েছি, জানি হয়তো অনেক সুবিধা হতেই পারে এতে। তো আমি প্রত্যেক দিন একটা করে পরিমিতির চ্যাপ্টারের আগে ফর্মুলাটা কভার করাবো, তারপর ওই চ্যাপ্টার থেকে যা যা দরকার আমি তোমাদেরকে করিয়ে দেবো। আর প্রত্যেক চ্যাপ্টারের ফর্মুলাগুলো তোমরা যদি বুঝতে পারো তাহলে ওই চ্যাপ্টারের ভেতরে অঙ্কগুলো খুব সহজে সলভ করতে পারবে। ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হবে না, একটু বোঝার চেষ্টা করবে তাহলেই হবে। আর বুঝতে না পারলে আমাকে বলো। তো প্রথম এখন যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে আয়ত ঘন। চলো শুরু করি। তো এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র, আর শেপটা আমাদের একটা আয়তঘন। তো দেখো, হঠাৎ করে দেখো ছবিটা যদিও খুব একটা সুন্দর হয়, তো আমরা কনসেপ্ট বুঝবো, ছবি দিয়ে কোনো যায় আসে না। দেখো, তো যেহেতু আয়তঘন, তোমরা যখন 2 ডাইমেনশনাল করেছিলে মানে 2Dতে, তখন সেক্ষেত্রে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এই কনসেপ্ট ছিল। আমরা এখান থেকে করব কি? আমরা এখান থেকে করব, 1 নম্বর হচ্ছে আমরা এখান থেকে বের করব আয়তন, বের করব। 2 নম্বর হচ্ছে এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করব। আর 3 নম্বর হচ্ছে আমরা এখান থেকে ডায়াগোনাল কর্ণ বের করব। কেমন? তাহলে আমরা এখান থেকে কী কী বের করব? ভিডিওটা একটু লেন্দি হলেও হতে পারে, তোমরা দেখো। আয়তন বের করব, ক্ষেত্রফল বের করব, আর কর্ণ বের করব। কেন করব সেই অঙ্ক করার সময় বুঝতে পারবো। আগে আমি এখান থেকে ফর্মুলাগুলো বুঝে নিই। প্রথমে আমরা আয়ত ঘন বুঝবো। এইটা যদি বুঝতে পারি, যেটা আমাদের ঘনক আছে, একটা এক্সাম্পল, তোমরা লুডোর ছক্কা চেনো, রুবি কিউব চেনো, তো সেগুলো হচ্ছে তোমাদের ঘনকের এক্সাম্পল। আর আয়ত ঘনকের এক্সাম্পল সচরাচর তোমরা সবাই জানো। ইট একটা আয়ত ঘনক, তোমার আলমারিটা একটা আয়ত ঘনক, ইভেন তোমরা যে ঘরে থাকো ঠিকঠাকভাবে তুমি যদি ইমাজিন করতে পারো তাহলে সেটা একটা আয়ত ঘনক। চলো এখান থেকে আমরা প্রথমে আয়তন বের করি। দেখো, একটা ঘন বস্তু, তার আয়তন বের করতে গেলে আমরা কি করি? তাকে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, তিনটেতে আমরা যে বস্তুটার আয়তন বের করি তার দৈর্ঘ্য, তার প্রস্থ, তার উচ্চতা। এখান যেহেতু এটা ঘনক, আয়ত ঘনক, তাহলে এর তো দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, উচ্চতাটা আলাদা। তাই দৈর্ঘ্যটাকে যেহেতু 3টা আলাদা রাশি, তাহলে আমাকে 3টা আলাদা আলাদা ভ্যারিয়েবল, তোমরা প্রথম চ্যাপ্টারে পড়েছো দ্বিঘাত সমীকরণ, সেখানে এক্স ধরেছিল অ্যাকচুয়াল বিশিষ্ট, তাহলে অ্যাকচুয়াল ছিল এখানে। তাহলে দেখো, এটা এক্স, এটাকে আমি ওয়াই, এটাকে জেড ধরি। তাহলে ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফলের আয়তন কী হবে বলো? আয়তন হবে, আয়তন লিখে লিখে করতে গেলে একটু সময় বেশি চলে যাবে। আয়তন হবে এর দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সেটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। এখানে কী লিখতে হয়? দেখো, বারবার আমি লিখবো না, তোমাদেরকে বলে দিই। যদি আয়তন বের করতে বলে তাহলে সেক্ষেত্রে হয় ঘন একক। তোমরা 9-এ একক পড়েছো, এককের পরিমাপ পদ্ধতি পড়েছো, তার মানে একক, ঘন একক। এককটা কী হতে পারে? তোমার হতে পারে সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, মিলিমিটার। যদি ঘন আসে, যদি আয়তন বের করতে বলো তখন তুমি কী বলবে? ঘন সেন্টিমিটার, ঘন মিটার, ঘন ডেসিমিটার।
তাহলে যে একক থাকবে তার কিউব, সেটা হচ্ছে ঘন একক। তার মানে আয়তন সবসময় হয় ঘন একক, ঠিক আছে, ঘন একক। ক্ষেত্রফল যদি হয় তখন হয় বর্গ একক, আর যদি তুমি নর্মাল ডিস্টেন্সের কথা ভাবো তাহলে সেক্ষেত্রে হবে একক। পরিষ্কার? তাহলে এখান থেকে কি হলো দেখো, এক্স ওয়াই জেড, আমি এখানে তো ফার্স্ট বলছি এত, তাহলে ঘন একক। তাহলে আমাদের যদি বলে একটা, এটার নাম হচ্ছে আয়ত ঘন, আয়ত ঘন। তাহলে আয়ত ঘনকে পরীক্ষায় সমকোণী চৌপল হিসাবে বলে, তোমরা খেয়াল রাখবে, আয়ত ঘন যা সমকোণী চৌপলও তাই, ঠিক আছে। তো এর উপর থেকে একটা এক্সাম্পল, যদি তোমাকে বললো যে একটা সমকোণী চৌপল যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে, তার মানে x সমান সমান 5 বলেছে, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ বলেছে ধরো 3 সেন্টিমিটার, আর উচ্চতা বলেছে, তার মানে z বলেছে তোমাকে 2 সেন্টিমিটার। তাহলে তোমাকে বের করতে বলেছে, বলো এই আয়ত ঘনটার বা এই সমকোণী চৌপলটার আয়তন কত। তাহলে তুমি এখানে শুধু মানগুলো বসাও। এক্সটাকে আমরা কি বললাম, দৈর্ঘ্য, ওয়াইটাকে বললাম প্রস্থ, জেডটাকে বললাম উচ্চতা। তাহলে মান বসালে কি হবে বলো, এখান থেকে হবে আয়তন সমান সমান কি হবে, 5 গুণ 3 গুণ 2, ঘন একক, ঘন একক, এককটা কি হচ্ছে সেন্টিমিটার, তার ঘন মানে কিউব। তার মানে এখানে দেখো 15, 15 গুণ 30, তাহলে 30 ঘন সেন্টিমিটার। তাহলে যে সমকোণী চৌপল বা যে আয়ত ঘনক যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার আর উচ্চতা 2 সেন্টিমিটার, তার আয়তন হচ্ছে 30 সেন্টিমিটার। একটা ছোট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বললাম। এবার যদি তোমাদেরকে বলে, এটা তো হয়ে গেল তোমাদের আয়তন, এবার বললো তোমাদের এর যে কতগুলো তল আছে তোমরা আগে সেটা বলো। আচ্ছা, বেসিক যেটা সেটা বলে দিই। এখানে দেখো কতগুলো বাহু তোমাকে পরীক্ষায় দেয়, সমকোণী চৌপল বা আয়ত ঘনের বাহু সংখ্যা কত, তুমি এখানে পরিষ্কার বুঝতে পারবে। এটা তৈরি করতে গিয়ে দেখো আমি প্রথমে একটা আয়তক্ষেত্র এঁকেছিলাম, তাহলে সেখানে 4টে বাহু, এখানে একটা আয়তক্ষেত্র এঁকেছি, সেখানে 4টে বাহু, তাহলে 8টা হলো, এখানে একটা 9টা, এখানে একটা 10টা, 11টা, 12টা, তাহলে বাহু সংখ্যা কত, 12। যদি বলে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে যদি ত্রিভুজ যখন এঁকেছিলে, ত্রিভুজের কটা শীর্ষবিন্দু, 1টা 2টো 3টে, তার মানে একটা যেখানে যেখানে কোণ তৈরি হয়েছে সেখানে একটা করে শীর্ষবিন্দু হবে। তুমি দেখো তাহলে এখানে কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে আয়তঘন যদি হয় তার বাহু সংখ্যা 12, আর তোমার শীর্ষবিন্দুর সংখ্যা কটা না 8টা। এবার তুমি এটাকে বললাম, তোমাদের প্রথমে বলেছিলাম যে তুমি কি ঘরের ভিতরে থাকো, সেটা একটা আয়ত ঘন হতে পারে, সেটা ঘনক, সেটা পরের কনসেপ্টে আমি বলছি। তুমি যদি এইটা বোঝো আগে, ঘনক এমনিই বুঝতে পারবে, কেমন। তাহলে তুমি যে ঘরের ভিতরে আছো তার দেয়াল সংখ্যা কটা, 1টা 2টো, 1টা, এখানে একটা 2টো, এখানে একটা 3টে, 4টে, মেঝে একটা 5টা, উপরে একটা, ছাদ একটা 6টা, তাহলে 6টা তল, 6টা তল। এবার এক বুদ্ধি করে দেখো, এই তলটা যতটা জায়গা জুড়ে থাকে, এর উল্টো দিকের তলটাও ঠিক ততটা জায়গা জুড়েই থাকে। আবার তোমার বাঁ দিকের দেয়ালটা বা বাঁ দিকের তলটা যতটা জায়গা জুড়ে থাকে, ডান দিকের দেয়াল বা তলটা ঠিক ততটা জায়গা জুড়েই থাকে। একইভাবে মেঝেটা যতটা জায়গা জুড়ে থাকে, ঠিক ছাদটা ততটা জায়গা জুড়েই থাকে। তার মানে তোমাকে যদি বের করতে বলে যে সমগ্র তলের ক্ষেত্রফল কত, তাহলে তুমি কি করবে, তুমি মেঝের ক্ষেত্রফল বের করো। মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে, এটা হচ্ছে 1 নম্বর আয়তন আমি পেলাম। এবার যদি 2 নম্বর আমাকে জিজ্ঞেস করে, মানে তোমরা বোঝো, 2 নম্বর যদি বের করতে পারো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি বলবে, সমগ্র তলের ক্ষেত্রফল কি হলো, তাহলে দেখো এই তলটা,
এই তলটার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই তলটার ক্ষেত্রফল হয়ে গেল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এরকম দেখো দুটো তল আছে, মেঝে ছাদ, তার মানে তুমি লিখতে পারো 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস সমগ্র তল, তো মানে সব তলগুলোকে যোগ করলে বুঝতে পারবে সমগ্র তল। তাহলে এইটা দেখো 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ। একইভাবে দেখো বাঁ দিকের দেয়ালটা আর ডান দিকের দেয়ালটা কেমন? বাঁ দিকের দেয়ালটা ডান দিকের দেয়ালটা কী হবে বলো? এটা হচ্ছে প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখানে কি হবে? প্রস্থ গুণ উচ্চতা। এখানেও দেখো দুটো আছে, বাঁ দিক ডান দিক, তাহলে দুটো প্লাস। এবার দেখো সামনের দিকটা আর পেছনের দিকটা তাকাও, তাহলে এখানে আর এখানে, তাহলে এইটা কত? এক্স ইন্টু জেড, এক্স ইন্টু জেড এইটা, আর এই দেয়ালটাও তাহলে এক্স জেড। তাহলে তুমি কি পেলে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটাও দুটো, তাই দুটো। দেখো গুণ কেন লিখছি, যোগ লিখছি না কেন? গুণ লিখছি কারণ তুমি বলো না এক্স, আমি যদি 2x লিখি তাহলে কি লিখি? 2 ইন্টু এক্স লিখি না? তাহলে তুমি ভাবো একটা দেয়ালের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ উচ্চতা, তাহলে দুটো দেয়ালের ক্ষেত্রফল 2 গুণ দৈর্ঘ্য গুণ উচ্চতা। পরিষ্কার? সমস্যা থাকলে বলো, পরিষ্কার করে বলে দেবো। তাহলে এটা সমান সমান লিখতে পারি। এবার তুমি এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে লিখতে পারি দৈর্ঘ্যটাকে এক্স লিখি, প্রস্থটাকে ওয়াই লিখি, প্লাস প্রস্থটাকে ওয়াই লিখি, উচ্চতাকে জেড লিখি, প্লাস দৈর্ঘ্যটাকে এক্স লিখি আর উচ্চতাটাকে জেড লিখি। তাহলে তোমার বাংলা একটা ফর্মুলা হয়ে গেল। দেখো 2 গুণ, ঠিক আছে, এটাকে তো দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা, এইটা হয়ে গেল তোমার সমগ্রতার ক্ষেত্রফল। পরিষ্কার? বই মুখস্থ করার কিছু নেই। তুমি এখানে দেখো একটা দেয়াল, দুটো দেয়াল একই রকম, তাহলে এইটার ক্ষেত্রফল এক্স ইন্টু জেড, তাহলে এটার ক্ষেত্রফল কী হবে? এক্স ইন্টু জেড। তাহলে দুটো দেয়াল পেলাম, একইভাবে এদিকে দুটো দেয়াল পেলাম, একইভাবে এদিকে দুটো দেয়াল পেলাম। পরিষ্কারভাবে একটু বোঝার চেষ্টা করো। তাহলে হয়ে গেল সমগ্রতলের ক্ষেত্রফল। এবার যদি তোমাকে বলে তুমি যে ঘরে থাকো তার 4টে দেয়ালকে তুমি রং করবে, একই কালারের রং করতে চাও, তোমাকে অঙ্কের ক্যালকুলেশন তো এরকমই করতে হবে যে তুমি দেয়ালটাকে রং করতে চাও 1 বর্গ সেন্টিমিটার বা 1 বর্গ মিটার, তোমাকে রং করতে একটা অ্যামাউন্ট অফ টাকা খরচা হয়, ধরো 15 টাকা, 20 টাকা, 25 টাকা খরচা হয়। তাহলে মোট কত খরচা হবে? তোমাকে মোট জায়গাটা মানে মোট ক্ষেত্রফলটা বের করে তারপর করতে হবে। তখন কি হবে? 4 দেয়ালের ক্ষেত্রফল তুমি কি করে বের করবে? দেখো এখান থেকে আমি বের করবো 4 দেয়ালের ক্ষেত্রফল। দেওয়ালের ক্ষেত্রফল কি হবে বলো? দেখো এখান থেকে বের করি 4 দেয়াল ক্ষেত্রফল মানে কি? তোমার মেঝে আর ছাদটাকে আউট করে দাও, তাহলে মেঝে মানে কত হবে বলো? এক্স ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই করলে মেঝে পাবে, তাহলে এক্স ইন্টু ওয়াই করলে ছাদ পাবে। তাহলে তুমি এখান থেকে শুধু এক্স ওয়াই পার্টটা গায়েব করে দাও, তাহলে হবে কি 2 গুণ ওয়াই জেড প্লাস এক্স জেড, সেটাই হচ্ছে দেখো 2। এটাকে এইভাবে সাজিয়ে আমরা, তোমাদের বইতে এইভাবে আসে, সেটা অ্যাকচুয়ালি তুমি এইভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো। আর এখানে একটা জিনিস মিস হচ্ছে, দেখো ক্ষেত্রফল কিন্তু কি বলেছিলাম যে বর্গ একক হয়, তাহলে তুমি একক তার বর্গ, এককের বর্গ, তাহলে ক্ষেত্রফল বর্গ একক হয়। যেমন এখানে ঘন একক লিখেছিলাম, ঠিক আছে, এটাকে তুমি একক এইভাবে লিখতে পারো, একক যেটা থাকবে তার মানে ঘন একক হবে, আর এটা হচ্ছে তোমার বর্গ একক। পরিষ্কার? 20 মিনিটে একটু মন দিয়ে দেখো, এই কটা ফর্মুলা মনে থাকবে। আর তার এবার এখানে একটা কত প্রস্থ, তার মানে কী হয়ে গেলো? এটাকে লিখতে পারি না এইভাবে, দেখো দুটোর মধ্যে জেড কমন যায়, তাহলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এক্স, একই ব্যাপার, ইন্টু জেড। এখন তোমরা মাধ্যমিক দেবে কদিন পরে, এগুলো তোমরা এমনি জানো। তাহলে একক তার বর্গ, তার মানে বর্গ একক, ঠিক আছে, হয়ে গেল 4 দেয়ালের ক্ষেত্রফল। এবার তোমাকে কর্ণ বের করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন বের করতে হবে? তোমাকে এমন কোনো অঙ্ক দিল যেখানে জিজ্ঞেস করলো যে এই আয়তকার ঘরটা, তার মানে আয়ত ঘনক, তার মানে সমকোণী চৌপল, এর ভেতরে
সব থেকে বড় দৈর্ঘ্যের দণ্ড রাখতে পারো, তার দৈর্ঘ্যটা কত। তার মানে তুমি দেখো একমাত্র এই কোণাগুনি তুমি রাখতে পারবে, এই কোণাগুনি না, কিন্তু এই কোণাগুনি হলে ছাদ বা মেঝের হয়ে যাবে বা দেয়ালের হয়ে যাবে। তোমাকে এই কোণ থেকে এই কোণ থেকে ঠিক এই কোণ, তার মানে এই উপর থেকে এই কোণ, তুমি ঘরে বসে বসে ভেবে দেখো, এই কোণ থেকে এই কোণ সব থেকে বড় দণ্ড রাখতে পারবে, এই কোণ থেকে এই কোণ সব থেকে বড়, এই কোণ থেকে এই কোণ রাখতে পারবে। এইভাবে তুমি খুঁজে খুঁজে দেখতে পারো। দেখো ভালো করে আরেকবার, এই কোণ থেকে এই কোণ, এখান থেকে এই কোণ, মানে উপর ছাদের, এই ছাদের উপর কোণা থেকে এই মেঝের কোণা, এই হচ্ছে তোমার কর্ণ। এইভাবে তুমি সব থেকে বড় দণ্ড রাখতে পারো। বোঝা গেল তো? আচ্ছা, এবার তাহলে তুমি দেখো তাহলে কীভাবে বের করবে। এটাকে তুমি বের করতে পারো যে কর্ণটা যেটা বের করবে সেটা হবে তোমার রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে কত হয় বলো? রুট ওভার এক্স দৈর্ঘ্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়ে গেল তোমার কর্ণ। তাই তোমাকে এই কটা জিনিস মনে রাখতে হবে। আয়তন মনে রাখতে হবে, ফর্মুলা কিভাবে আসলো তোমাদের, তুমি এইটা নিয়ে এক্সাম্পলটা নিয়ে করতে পারো। সমগ্রতল কী হবে বলো? তুমি এখানে এক্সের জায়গায় বসাবে 5, ওয়াইয়ের জায়গায় বসাবে 3, প্লাস ওয়াইয়ের জায়গায় বসাবে 3, জেডের জায়গায় 2, একইভাবে এখানে বসাবে 5, এখানে বসাবে 2 করে সেই মানে তুমি এক্স ওয়াই জেডের মানটা বসে এইভাবে ক্যালকুলেশনগুলো করতে পারো। কেমন? প্রত্যেকটা এই এক্সাম্পলটা নিয়ে তুমি প্রত্যেকটা একটা একটা ক্যালকুলেট করলে আমি ধরে নিচ্ছি তোমরা করেছো। এটা বেসিক একটা তোমাদের রিক্যাপ তোমরা যাতে করতে পারো সেই কারণে একটু দেখো। তাহলে তোমরা মানগুলো বসে চেক করে দেখবে কি হয়। এবার যদি তোমার তো এটা আয়ত ঘন হলো, এবার যদি বলে এটা ঘনক, দেখো ঘনকটা খুব সহজে আমরা করব। ঘনক হলে কি হয়? তার প্রত্যেকটা বাহু সমান, তার মানে প্রত্যেকটা বাহু সমান হলে একটা একটা সাইড, এরও যদি 6টা তল হয় এরও 6টা তল, কিন্তু ও এর সাইডগুলো কি হবে না বর্গাকার হবে। যেমন আয়তকার হয়েছিল, এর প্রত্যেকটা সাইড হবে বর্গাকার। তাহলে বর্গাকার যদি হয় তাহলে বলো প্রত্যেকটা বাহু কি হবে? একই রকম। তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, সবগুলো এ, তার না বাহু এ। কারণ তুমি সমবাহু ত্রিভুজ যখন করেছিলে তখন কি লিখেছিলে? প্রত্যেকটা বাহু সমান, তাহলে তাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। তুমি এ বলে কথা না, বি সি ডি ই এফ তুমি যা ইচ্ছা, তাহলে সবগুলো একই। সে এ মানে 5 সেন্টিমিটার, ধরো এর মান 5 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা বাহুর মান 5 সেন্টিমিটার। তাহলে ঘনকটা হবে প্রত্যেকটা বাহু, ঘনকের প্রত্যেকটা বাহু কী হবে 5 সেন্টিমিটার করে। ঠিক আছে, এবার তুমি দেখো এখান থেকে আয়তন বের করবো। তাহলে আয়তন কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? এখানে দেখো আয়তন কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যেহেতু এটা ঘনক তাহলে এর আয়তন কি হবে? আয়তন হয় দেখো 1 নম্বর দিয়ে আমি লিখে দিচ্ছি, যেহেতু আমি 1 নম্বর 2 নম্বর করে এখানে লিখে রেখেছি আয়তন ক্ষেত্রফল কর্ণ। এবার এখানে 1 2 3 4 করে লিখেছি, তাই আমি 1 নম্বর এর সঙ্গে 1 নম্বর মেলাচ্ছি। আয়তন কি হয় বলো? এ ইন্টু এ। আমি আর বললাম না এই এককটা লিখছি না, এগুলো তো তোমরা বলেই দিলাম যে আয়তন হলে ঘন একক হবে, ক্ষেত্রফল হলে বর্গ একক হবে, আর যদি শুধু দৈর্ঘ্য বলে তাহলে শুধু একক হবে। তাহলে এটা কি হয় দেখো? এ কিউব। এ মানে কি? এটা হচ্ছে তোমার বাহু, এটা হচ্ছে বাহু। আরে রাহু নেই রে ভাই, বাহু। 2 নম্বর কি বলেছিলাম? সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো 2 গুণ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড, কিন্তু এখানে তো এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে তুমি লিখবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে কী হয়ে গেল দেখো? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 3টে স্কোয়ার, তাহলে 2 ইন্টু 3a স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল 6a স্কোয়ার। চলো এটা দিকে দেখো। এবার 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা হচ্ছে 4 দেয়ালের ক্ষেত্রফল। কী হবে বলো? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটার সঙ্গে মিলিয়ে দেখো, এটাও এটাও, তার মানে এ ইন্টু এ স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর এককটাও কিন্তু আমি আবার বারবার বলছি, ক্ষেত্রফল হলে বর্গ একক হয়, আয়তন হলে ঘন একক হয়। ওই জন্য আমি এককটা এখানে আর লিখছি না, তোমরা বুঝে নিই।
তাহলে 2 ইন্টু 2a স্কোয়ার, তার মানে হচ্ছে 4a স্কোয়ার। স্বাভাবিক, এর তো প্রত্যেকটা তো তোমার বর্গাকার, তাহলে বর্গক্ষেত্র ক্ষেত্র এ স্কোয়ার এ ইন্টু এ, বাহু ইন্টু বাহু, তাহলে 4টে আছে, তাহলে 4a স্কোয়ার। 4 নম্বর আছে কর্ণ, তাহলে কর্ণটা তুমি কী করে বের করবে? দেখো, কর্ণটা হবে তোমার রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই, তাহলে তুমি কি লিখবে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা কিন্তু একক হবে, এটা শুধুই একক, কারণ কর্ণটা হচ্ছে একটা নিজেই দৈর্ঘ্য, তাহলে এটা শুধু একক হয়। তাহলে এটা কত হবে? রুটের ভিতরে 3টে স্কোয়ার, তাহলে হয় এ √3। কেন? দেখো, কারণ তুমি যদি একটা এক্সাম্পল তোমাকে বলে দিই, যদি তুমি রুট করো, রুট কি করো? যদি 9 করো, তার মানে √9 মানে কত? 3 ইন্টু 3, তাই না? √9 মানে কত? 3 ইন্টু 3, তার মানে দেখো দুটো 3-এর জন্য একটা 3 বাইরে নিয়ে আসো। তাহলে এ স্কোয়ার মানে কত? এ ইন্টু এ, সেই দুটো এর জন্য তুমি একটাই বাইরে আনতে পারলে, আর √3টা থাকলো, তাহলে এ তো হয়ে গেল। তাহলে বাংলা হয়ে গেল √3 ইন্টু এ, তার মানে √3 ইন্টু বাহু একক, তার কর্ণ। এটা হচ্ছে তোমার এলিমেন্টারি ধারণা দিলাম, ফর্মুলাগুলো এক জায়গায় তুমি হচ্ছে পরিষ্কার দেখো, একদম ফর্মুলাগুলো এক জায়গায় আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, তোমাদের যাতে সুবিধা হয়। এই যা পরিস্থিতি, এমনি পড়াশোনা ঠিক মতো সবার হয়নি, অনেকে করেছো অনেকে করোনি, যদি কিছুটা যদি উপকার হয়, সেই কারণে আমি তোমাদেরকে একটু বললাম। প্রত্যেক দিনই আমি এই টাইমে তোমাদেরকে এরকম করে বলে দেবো। আগে যে 4টে চ্যাপ্টার আছে, গোলক, শঙ্কু, চোঙ, 3টে চ্যাপ্টার করলে তোমরা ম্যাক্সিমাম কমন পাবে। আর তার সঙ্গে আয়তঘন, এইগুলো যদি করো তাহলে মোটামুটি তোমরা পরিমিতিটা ট্যাকেল করতে পারবে। যদি সময় কুলায় তাহলে তোমাদের আমি প্রথম যে চ্যাপ্টারের দ্বিঘাত সমীকরণ, ওই চ্যাপ্টারটা বলে দেবো, আর সম্পাদ্য আঁকাও দেখিয়ে দিতে পারি। তো তোমরা একটু দেখো এটা। গুড নাইট।